মাত্র 20 দিনের বাচ্চার এইভাবে ঠান্ডা লাগবে কখনো বুঝতে পারিনি। এটা ছিল ঠান্ডা লাগার আগের দিন রাত্রের ভিডিও। তো সারা রাত আমি সজাগ ছিলাম। আজকে সকালটা একটু ভালো না, কারণ আমার সেহরিসের অনেক ঠান্ডা। তো ওকে নিয়ে আমি মাতুয়াইল যাচ্ছি আর কি। তো সব কিছু আপডেট আপনাদেরকে দিব, আর সবাই দোয়া করবেন। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কী এরকম ঠান্ডা লাগছে আমার সেহরিসের। তো আমরা দেরি না করে যেন ঠান্ডা বেশি বসে না যায়, নিউমোনিয়ার দিকে যেন না যায়, তো তাড়াতাড়ি আমরা এখানে সকালে আমার সেহরিসকে রেডি করে নিচ্ছিলাম। আর আমরা যাব আজকে মাতুয়াইল। আর আমরা যতটুকু জানি যে ওই হাসপাতাল হচ্ছে শিশু হাসপাতাল, মানে ওইটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা বেস্ট হাসপাতাল। মানে ওখানে অল্প ওষুধ দেয়, কিন্তু ওই ওষুধ আল্লাহর রহমতে কাজ করে। আমরা চাইলে প্রাইভেটেও যেতে পারতাম, কিন্তু এতটুকু বাচ্চাকে যদি প্রাইভেটে নিয়ে যেতাম অনেক ওষুধ দিত। মাত্র হচ্ছে ওর 20 দিন। আর এখানে আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম। আর এত বেশি গরম যে ওকে মানে টাওয়াল দিয়ে মানে নিয়েছিলাম, তো ওকে ঘামিয়ে দিয়েছিল, তার কারণে টাওয়াল সরাই দিয়েছিলাম। আর এই যে এখন চলে যাচ্ছি। আর ওই দিন বাহিরে অনেক বেশি গরম ছিল, সাথে কিন্তু আমার বোনও ছিল। কারণ যেহেতু মাত্র আমার 20 দিন, আর এখন আমি আমার নিজের শিলি ধরবো না, মানে পেটে চাপ দিয়ে রাখবো নাকি বাবু ধরবো আর কি। আর এখন তো আমার শিলি এখনও ভালো মতো শুকায় নাই, এখনও 1 মাস হয়নি। আর এইদিকে সাইনবোর্ডে এসে আমি আমার মার জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে যে আমার মা ওনার নাতিনকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। মানে নাতিন হলে মানে হচ্ছে মেয়েদের আর কোনো মায়া থাকে না হয়তো, তারা হচ্ছে নায়নাত করে পাগল হয়ে যায়। আর এই যে কত শেখ মুজিবের ছবি ছিল ওটা ভেঙে ফেলেছে। আর এই যে এটা হচ্ছে মাতুয়াইল, এখানে কিন্তু শিশুদের জন্য অনেক ভালো ট্রিটমেন্ট করা হয়, হয়তো একটু সিরিয়াল বেশি থাকে। তো ফার্স্ট টাইম এখানে সিরিয়াল দেখে তো আমার মাথায় ঘুরে যাচ্ছিলো। তারপর যখন জানতে পারলাম যে 28 দিনের বাচ্চা এখানে আর কি চিকিৎসা করা হয়, আর 20 দিনের বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে হচ্ছে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া লাগে। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে ইমার্জেন্সিতে, আর ইমার্জেন্সিতে কোনো সিরিয়াল ছিল না। তো এখানে এসে আমি টিকিট কেটে নিচ্ছিলাম, আর একজন নার্সকে আমরা কিছু টাকা দিয়েছিলাম, তো উনি আমাকে আগে সিরিয়াল দিয়েছিল। তারপর এখানে আমি নাম ঠিকানা সব কিছু আর কি দিয়ে নিচ্ছিলাম। আর ওখানে হয়তো 50 টাকার মতো দেওয়া লাগছিল। এখানে হয়তো টাকা কম লাগে, বাট চিকিৎসা কিন্তু অনেক ভালো। আমি আজকে 2 দিন ধরে আমার মেয়েকে ওষুধ খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ এক ওষুধে ঠান্ডা অনেকটা কমে গেছে। কিন্তু এখন একটা ব্যাড নিউজ শুনতে পারবো। এই যে আমি এখন ডাক্তারের রুমে চলে যাচ্ছিলাম আমার মেয়েকে চেক আপ করানোর জন্য। তখন জানতে পারলাম যে ওর নাকি জন্ডিসও আছে। তো এখানে আছে রক্ত পরীক্ষা করাবে বলছিল। এতটুকু বাচ্চাকে ব্লাড টেস্ট, আমার তো ভয় কলিজা কাঁপতেছিল। তারপর আমার মা ওদিক ঘুরেছিল, কারণ ওনার নাতিনকে মানে রক্ত নিবনি দেখতে পারতেছিল না। আর এদিকে আমি দাঁড়িয়ে আর কি আমার বাচ্চার সাথে কথা বলতেছিলাম। এখানে উনি এক সিরিজ রক্ত নিয়েছে। আমার তখন এত বেশি কান্না আসতেছিল, আমার মেয়েটাও অনেকক্ষণ কান্না করছে। মাত্র 20 দিনের বাচ্চা, কত কিছু সহ্য করতেছে। তারপরে যে এখান থেকে ওষুধ নিয়েছি, আর এখান থেকে খেলনাও নিয়েছিলাম কিছু টুকটাক ওর জন্য। ও এখনও বুঝে না, তাও নিয়েছিলাম, কারণ এটা একটা শখ। তো রিপোর্টে কি আসবে না আসবে সব কিছু জানাবো, পাশে থাকবেন।